তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী নিয়ে ভিডিও করছি। তো সবার আগে বলি, আমি চাষির বাড়ির মেয়ে। তো চাষির বাড়িতে সাধারণত ধান চাষ থাকেই, এটা তো কমনই ব্যাপার। তো আমি সাধারণত ধান চাষে সেরকম খুব একটা বেশি কাজ করি না। তো তবে সব কাজই পারি, কম বেশি সব কাজই পারি। তো দেখতে পাচ্ছ এই দায়িত্বটা আমাকে দিয়েছে আমার মা। তো ধান গুঁড়ানো হচ্ছে, ওই নেটে প্রথমে মেলতে হয়, তারপরে ধান ওলট পালট করে একটু নাড়াচাড়া করতে হয়। তো তো এরকম কাজ আমি মাঝে মাঝে করি। তো ধান ঝাড়ানো সব কাজই কম বেশি করি। তো এই দায়িত্বটা আমি নিয়েছি আজ দুপুরে। তো খুব রোদ তো আমার সহ্য হয় না, তো এই রোদে কাজ করতে হচ্ছে। তো কী করব, শরীর ঠিক রাখতে হলে তো মানে কাজ করাটা খুবই দরকার, শরীরের পক্ষে ভারী কাজ করাটা খুবই দরকার। তো তো সবসময় একটু মাঝে মাঝে এরকম কাজ করা, ভারী কাজ করা সবারই পক্ষে দরকার, তো যাতে শরীর ভালো থাকে। তো যাই হোক, আমি ধান ওলট পালট করে নিচ্ছি। দেখো, বলতে পারো এই কাজগুলো করছি আমি আমার ভিডিও করার জন্য, অ্যাকচুয়ালি নয় যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলে করছি, সেরকমটা নয়। একটু ব্যায়াম করে নিচ্ছি যাকে বলে। তো দেখো ফ্রেন্ডস, হয়েছে কি না ঠিকঠাক। তো তো মা তো বয়স হচ্ছে, তাই মা তো আর সবসময় এইসব কাজ করতেও পারবে না। মাকে হেল্প করাটাও সব মেয়েদেরই দায়িত্ব, তাই হেল্পও করছি। শরীরে পরিশ্রম সবারই দরকার, তাই আমি ভাবলাম আমিও একটু পরিশ্রম করি। সবসময় বাড়িতে বসে থাকি, সেরকম কোনো কাজও করি না। তো আমাকে দেয়ও না সেরকম একটা কাজ করতে, তাই আমি বলি না, আমাকে তো নিজেকেই কাজ করতে হবে। তাই মাকে একটু সাহায্য করছি, আর নিজেরও একটু কাজ করা হলো, আর ভিডিওটাও হয়ে গেল, তাই না? তো যদিও আমার গরমকালে একেবারেই সহ্য হয় না। কাজ করা খুব একটা আমার অভ্যেস নেই, ভারী কাজ বা পরিশ্রমের কাজ খুব একটা করার অভ্যেস নেই, কিন্তু ছোটোবেলায় আমি খুব করতাম। তো এখন তো রোগা হয়ে গেছি, আগে ছিলাম খুব মোটা ছিলাম। তো তখন কিন্তু অনেক ভারী কাজও করেছি, কোনো মনেই হতো না, পরিশ্রম মনে হতো না। তো এখন সেটা পারি না, রোগা হয়ে যাওয়ার পর থেকে সেটা সমস্যা দেখা দিচ্ছে।
তবুও কাজগুলো করে রাখলে একটু ভালো হয়। দেখছো কত স্পিডে আমি কাজ করে যাচ্ছি। হয়ে গেছে, একেবারে ফাটিয়ে দিয়েছে। এবারে চলে যাচ্ছি, বাই। হয়ে গেছে আমার কাজ কমপ্লিট। দেখো ফ্রেন্ডস, কেমন হয়েছে? ঠিকঠাক মেলা হয়েছে তো? যাই হোক, হয়ে গেল আমার এই ভিডিওটা। কেমন লেগেছে আমার এই ভিডিওটা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও।